আসসালামু আলাইকুম। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহর, যিনি মহিমাময় মহান মহানুভব। সেই সুমহান আল্লাহর নামে শুরু করছি আজকের এই পটুয়াখালী সমুদ্র সৈকত তথা কুয়াকাটার আমার জীবনে প্রথম আগমন। তো আসলে আমি ইতিপূর্বে ছোটোখাটো অনেক নদী কিংবা নালায় গিয়েছি, কিন্তু সমুদ্র সৈকত এই প্রথম। তো সমুদ্রের যে লোনা পানি সেটা আসলে অনুভব কিংবা সমুদ্রের সেই যে কোলাহল বা ঢেউ সব কিছুই আসলে আমার পরাণ জুড়িয়ে গেছে। তো তথাপিও এখানে যদি আমার সহধর্মিণী কিংবা আমার একমাত্র সন্তান থাকতো, বিষয়টা আসলে আরেকটু ভালো লাগতো। তো সেই সাথে প্রিয় দর্শক ভাইরা, হয়তোবা আপনারা অনেকেই কুয়াকাটা এসেছেন কিংবা আসেননি। তো যারা এসেছেন তারা এখানের প্রকৃতিটা আপনারা উপভোগ করেছেন, আর যারা আসেননি তাদের উপভোগ করার জন্যই আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি। ধন্যবাদ সকলকে। নতুন করে স্টার্ট করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলেরা তারা কিভাবে আসলে তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সাগরে তারা কিভাবে মাছ ধরে, এবং সেগুলো আমরা আসলে অনেক দূর থেকে, বিশেষ করে সেই যশোর কিংবা মাগুরা কিংবা নড়াইল থেকে আমরা যে মাছগুলো পাই আসলে বরফের মাঝে, কিন্তু সেই মাছগুলোই কিন্তু এই বঙ্গোপসাগর থেকে এই যে জেলে দেখছেন তাদের মাধ্যমেই আমরা সাধারণভাবে পেয়ে থাকি। তো আসলে আয়োডিনযুক্ত পানিটা থাকা সত্ত্বেও কিন্তু এখানে একটা আলাদা প্রতিপালকের যে একটা বিশেষ অনুগ্রহ, সেটা কিন্তু আসলে এর মাঝেই আমরা খুঁজে পাই। তিনি তো বলেছেন যে আমি কোনো নদীর পানি কখনো করি খাওয়ার এবং কখনো করি মিষ্টি। তো আসলে এই সাগরের পানি সাধারণত লবণাত্মক হয়। তো যেহেতু দিনের বেলা, রাতের বেলা দেখলে আর একটু ভালো লাগতো। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু একটি চিংড়ি মাছ তিনি ধরে ফেলেছেন আমাদের ইয়াজুল ভাই। অত্যন্ত এটাকে আসলে চিংড়ি বলা যায়, এই সেই গলদা কিংবা বাগদা চিংড়িটা তিনি ধরে ফেলেছেন জেলেদের সেই জাল থেকে। ইতিপূর্বে আসলে তিনি আবার মাছটি কিন্তু তার হাত থেকে পড়ে গেছিলো, আবারও তিনি পুনরায় ধরার চেষ্টা করছেন। তো আসলে প্রকৃতির সাথে যদি মানুষের প্রেম না থাকে, প্রকৃতির ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু প্রকৃতি যে কেন সৃষ্টি করেছে সেটা আসলে মূল্যহীন হয়ে যাবে। আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আসলে আমাদেরকে তার পৃথিবী ঘুরে দেখার জন্যই তিনি বলেছেন। আসলে আমাদের অনেকে ঘুরতে পারি, অনেকে ঘুরতে পারি না, কারণ অনেকেরই সামর্থ্য থাকে না। সেই হিসেবে যাই হোক, কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই প্রতিপালকের, যিনি আসলে আমাকে এই বরিশালে যদি কর্মস্থলের ক্ষেত্রে না আসা হতো তাহলে হয়তো বা এই কুয়াকাটা আমি আসতাম না কিংবা দেখতেও পারতাম না। ধন্যবাদ আপনাদেরকে। এবার মানে গেল না তো ভিডিও দেখবি না, খাও পেশাল করলাম না হয়েছে